কি রে বান্ধবী, তোর মন খারাপ কে? ভাই বাসায় যাইতে ভালো লাগে না, কোথাও ঘুরতে যাইতে মন চাইতেছে। এখন আবার কই ঘুরতে যাবি? আরে আশেপাশে কোথাও না, দূরে কোথাও ঘুরতে যাইতে মন চাইতেছে। দূরে এখন তোরে কেটে নিয়ে যাইবো, সবাই মিলে একটু ঘুরতে যাই। বাসা দিয়ে যাইতে দিব, তারপর তো যাবো। দেখ ভাল লাগে না, আমি কার লগে যাবো? তা হঠাৎ তোর কোথাও ঘুরতে যাওয়ার এত ইচ্ছে হইলো কেন? ভাই কালকে একটা সাজেকের ভিডিও দেখে এখন আর ভালোই লাগে না, মন চাই জানি এখনই সাজেক চলে যাই। ভাই আমারও সাজেক যাওয়ার অনেক ইচ্ছা, কিন্তু কেমনে যাবো? ওই সব জায়গায় এলারে যাই কোনো মজা নেই, জায়গায় কাপলরা যাইতে হয়। কাপল তো তোর আছে, আমি কোন দিতে পাবো? আমি চিন্তা করি আমার চোখের সামনে যে এত কিছু হয়, ওর চোখের সামনে কি কিছু যায় না? ও কি দেখে না যে সাজেক এত সুন্দর একটা জায়গা, এখানে ঘুরতে যাওয়া যায়? দুনিয়ার সব মানুষ ঘুরতে যাইতেছে, খালি আমার বয়ফ্রেন্ডের চোখের সামনে এগুলা বাদে না। তোরে যাইতে দেবে তোর বাসার মানুষ? এইটা পরের কথা, আগে বয়ফ্রেন্ড তো একবার কইবো, পারি না পারি পরের কথা। এমন আনরোমান্টিক নিয়ে পড়লাম, কোনো গিফট দিব না, কোথাও ঘুরতে নিব না, কোনো জিনিস খাইতে ইচ্ছা করে কিনা জিগাইবো না। তুই কই এরকম আনরোমান্টিক নিয়ে থাকা যায়? তোরে না প্রেমের আগে কইছিলাম ওই মগাটার লগে প্রেম করিস না। তুই দেখোস না প্রথম প্রথম কি করছে, কসু করছে, তখন খালি মহিমিডা। দোস্ত এখন যে ব্রেকআপ করবো হ্যারও কোনো উপায় পাই না। তাহলে আমার এলাকা, ওর এলাকা, রাস্তাঘাটে সব জায়গায় সবাই কয়ে রাখছে আমি ওর গার্লফ্রেন্ড। রাস্তায় বেরোইলি কয় ভাবি কেমন আছেন? ও বিশাল চালাক, 2 দিন পরে সাইডে যাবা, হ্যাঁ হইব না। ইচ্ছা করে এগুলা করছে, প্রথমে আমার ফাঁসাইছে, এরপর সবাই কয়ে রাখছে যেন 2 দিন পর অন্য কারো লাগে প্রেম না করতে পারি। অবশ্য ভালোই করছে, তোর যে 2 দিন পর প্রেম করার স্বভাবের আগেই বুঝতে ফেলাইছিল। বান্ধবী কিন্তু মাইন্ড করলাম, তুই কিন্তু আমার অপমান করলি। ওরা কি আমার জামাই? ওরা তো আমার বয়ফ্রেন্ড। 2 দিন পর চেঞ্জ করবো না তো কি করবো? একটা হয়েছে শেষরা। আমি তো একজনের লাগে প্রেম করার লাগি প্রেম শুরু করি, কিন্তু একটা শেষরা এর লেগে আমার সাইডে দেওয়ার লাগে। চিন্তা করি এখন সাইডে দেওয়ার অপশন আছে, সারিয়ার দড়ি সমস্যা নেই, কিন্তু বিয়ের পর তার পারবো না। ভাই আমি ভালো আছি, আমার কোনো প্রেম করার শখও নাই, আর কেউ আমার লাগে প্রেম করতে আয়ও না। তুই যে হাবলুস মার্কা, তোর লাগে প্রেম করবো কেটা? ওরা দেখলি বুঝে কোন মাইয়াটা রোমান্টিক আর কোন মাইয়াটা আনরোমান্টিক। তুই যে আনরোমান্টিক, তোর লাগে প্রেম করে করবো কি? ভাই আনরোমান্টিকই ভালো আছি, কোনো প্যারা নাই। ভালো হয়েছে, তোর জীবনে প্রেম করা লাগবে না, বিয়েও করা লাগবে না। আমি তো সত্যি সত্যি বিয়ে করবো না, কালে বিয়ে করবো না। আজ পর্যন্ত কাউরে দেখছিস যে বিয়ে না করেছিল? এইটা পরের কথা, কিন্তু আমার ইচ্ছা নাই একদমই বিয়ে করার। তোর মতো এরকম একটা আমার বুই না ছেলে, খালি প্রেম করতে পছন্দ করতো, পরে এখন যারা বিয়ে করছে আর এখন সকাল বিকাল খালি জামাই মাইর খায়। মাইর খেতে ঠিক হয়ে গেছে এখন। বান্ধবী এখন কিন্তু তোর লাগে আমার লাগে ঝগড়া হইব। আচ্ছা এইসব কথা বাদ দে, এবার চল। বান্ধবী দেখ তো এই গাছটায় কত বড় একটা আম হইছে। আরে থাম, ওইদিকে দেখ কেটা যায়। বান্ধবী পোলাটা সুন্দর না? তোর না বয়ফ্রেন্ড আছে, তুই আবার সুন্দর দিয়ে কি করো? ভাই ছেলেটা কিন্তু সেই রকমের হ্যান্ডসাম। তোর চোখ কি খালি পোলাগো দিকেই যাইতে থাকে? আরে যে জীবনে প্রেম নাই ওইটা কোনো জীবন হইলো? তোর জীবনে মনে হয় প্রেম একটু বেশিই আছে, যেটা দরকার নাই। আমাকে বাড়ির পাশের রস্যা দোস্ত, তোকে বাড়ির পাশের বলো ওইটা হয়, কিন্তু এই রস্যা তোর লাগে জীবনেও প্রেম করবে না। তুই দেখবি প্রেম করাইতে পারি কি পারি না। তোর আবার কি দরকার রস্যা লাগে প্রেম করা? তোর তো একটা বয়ফ্রেন্ড আছি। ভাই পোলাটারে ভাল লাগছে, তুই হলো একটা বড় শেষরা। 2 দিন পর পর যে এক একটা প্রেম করে কি পাও তুই জানো। তোর কোনো সমস্যা আছে? এই সময় আবার বয়ফ্রেন্ডে কল দিছে। জান কি করো তুমি? তোমার কথা মনে পড়লো তাই কল দিলাম। কই আছো? আমি তো তোমার লাগে পোম্বাতলা খাড়াই আছি। তুমি আবার পোম্বাতলা কি করো? আমি আরো ভাবলাম তুমি মনে হয় পোম্বাতলা আমার লাগে আইবা। স্কুল ছুটির পরে বান্ধবীর লগে যাই লেগে বই রইছি। আহারে তুমি আমার লাগে এতক্ষণ ধরে বই আছো, আমি তো জানতামই না। আল্লাহ গো আল্লাহ, এই মাত্র রশিদারে দেখে কেমন একটা ভাব করলো, এখন আবার বয়ফ্রেন্ডের লগে এত সুন্দর করে কথা কয়। আচ্ছা আমি তাহলে এখন আমু। থাক, তোমার এখন আমন লাগবো না, আমরা যাইতাছি। শুনো এই যে বইয়ে বইয়ে প্ল্যান করছি বান্ধবী গো লগে সাজেক যামো। এখন সাজেক টাজেক যাওয়ান লাগবো না, বিয়ে করে আমি তোমার লইয়ে যাবো মনে হয়। তুমি যে বিয়ের পরে কই নিয়ে যাবে হ্যাঁ আমি জানি, এখনই তুমি লইয়ে যাও খালি পোম্বাতলা। দেখ তোমার লগে কথাই নেই, আজকে ব্রেকআপ। দোস্ত ব্রেকআপ কমপ্লিট, এখন রশিদের নাম্বারটা দে। তুই এত অভিনয় কেমনে পারো? আমি তো নায়িকা, অভিনয় পারবো না? আচ্ছা এখন আমার কাছে নাই, কালকে দি মনে। দেখ তুই আগে কবি না তোর দ্বারে নাম্বার নাই এখন, তাইলে একটা দিন পরে ব্রেকআপ করতাম। কেন একটা দিন পরে ব্রেকআপ করলে কি হইতো, আজকে কি হইব? আরে একটা দিন বয়ফ্রেন্ডের সাথে কথা না কয়ে থাকুন লাগবো। দুনিয়ায় শেষটা দেখছি, কিন্তু তোর মতো শেষটা দেখি নাই। ভাই এরম কাউকে, আমার একটু লাভেরিয়া রোগটা বেশি আছে। পরে আমার লাভেরিয়া রোগ তোর লেগে এটা বাইরেছে। এত প্রেম করে এরপর আবার পড়াশোনা করো কোন সময়? রেজাল্টের সময় তো আমাকে থেকে তোর রেজাল্টই ভালো হয় দেখি। আরে প্রেম মানে এক্সট্রা ক্লাস, তোরা তো এক্সট্রা ক্লাস করো না যে তোরা ভালো পারবি পরীক্ষায়। অন্তত পরীক্ষায় ভালো করার লাগে এক্সট্রা ক্লাসের জন্য একটা বয়ফ্রেন্ড লাগবো।